বন্ধুরা কত জাহাজ এখানে ধরে রয়েছে, সব হলদিয়া খিদিরপুর থেকে আসছে, টাউনশিপ ডক থেকে আসছে, সব বাংলাদেশি জাহাজ। এই যে দেখুন এর লেখা আছে এমভি গোল্ডেন স্কাই 1। এই যে দেখা যাচ্ছে এমভি গোল্ডেন স্কাই 1, এটা গোল্ডেন স্কাই। সম্ভবত এটা হিন্দু কোনো মালিকের বোট হবে হয়তো। হিন্দু মালিকের বোট হবে। আর এটা দেখুন এগুলো সব হচ্ছে বাংলাদেশি মালিকের। হ্যাঁ, কারণ এটা কি লেখা আছে রুবেল হাফিজ, রুবেল হাফিজ, মানে এটা বাংলাদেশ অ্যাকচুয়ালি নামগুলো দেখে বোঝা যাচ্ছে রুবেল হাফিজ। তারপরে রয়েছে দেখছি আল জামিন 5, মানে ওর আরও বোট রয়েছে। এটা রুবেল হাফিজ 1, এটা দেখুন লেখা আছে রুবেল হাফিজ 1। পরেরটা দেখা যাচ্ছে, পরেরটা লেখা রয়েছে আল এমভি আল জামিন 5, মানে বলতে হচ্ছে সব মুসলিম ভোট। আল জামিন 5 কত বোর্ড হয়েছে, আল জামিন 5 মানে আরও 4টে বোর্ড রয়েছে, ঠিক আছে। দেখা যাচ্ছে আল জামিন 5, মানে এর আরও 4টি বোর্ড রয়েছে। এরকম ওই মালিকের এরকম জাহাজ রয়েছে আরও 4টে, ঠিক আছে। মানে বুঝতেই পারছো এরকম বাংলাদেশের জাহাজ, এরা সব মালপত্র দিয়েছে আল জামিন 5, ঠিক আছে। কয়েকটা দেখা যাচ্ছে কি আছে ফোয়াদ হাসান 1, মানে বুঝতে পারছেন কয়েকটা আছে ফোয়াদ হাসান 1। সব বাংলাদেশি জাহাজ মাল নিয়ে যাবে, সব বসে রয়েছে। জোয়ার এখন ভাটা চলছে, জল কম, নদীতে চড়া পড়ে গেছে, তাই যেতে পারছে না। এগুলো জোয়ার বাঁধলে তবে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সব বাংলাদেশি জাহাজ কাঁড়ি লাইন দিয়ে ধরে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দারুণ দারুণ, দেখুন কত বোট ধরে, সব মাল ভর্তি আছে পুরো, বুঝতেই পারছেন জলের সঙ্গে সেট হয়ে আছে, মাল পুরো ভর্তি হয়ে আছে। এগুলো অ্যাকচুয়ালি ওরা ওই যাবে, ঠিক আছে, জোয়ার পাতলেই এরা চলে যাবে, কারণ ভাটা হচ্ছে তো নদীতে জল খুব কম, তো জোয়ার পাতলে এটা যায়। এটা আছে কফিন উদ্দিন 4, এটা কি আছে কফিন উদ্দিন 4, মতলব এটা এর আরও 3টে বোট রয়েছে। এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কত জাহাজ বুঝতে পারছেন। ওপরে আছে কি ডরেন, ওপরে আছে ডরেন, তার পেছনে আছে কি ডরেন, ওই যে দেখায় ডরেন। তারপরে আরও বোট আসছে, যে দেখুন কত বোট। এই একটা মালবাহী বোট আসছে, ছোটো বোট, এগুলো বোট। আর ওগুলো হচ্ছে স্টিমার বা জাহাজ, যেগুলো হলদিয়া টাউনশিপ থেকে আসছে।